নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে বলতে পারছি না আপনারা ভালো আছেন কি না, কারণ চারপাশের পরিস্থিতি আমাদের ভালো থাকতে দিচ্ছে না। এতগুলো নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া কোনো মানুষকেই ভালো থাকতে দেয় না। আমরা অতি সাধারণ মানুষ, অসহায় আরতি ছাড়া আমাদের কাছে প্রতিকারের কোনো উপায় নেই। আমরা তো শুধু এটুকুই চাই যাতে আমাদের চারপাশের মানুষদেরকে নিয়ে আমরা ভালো থাকতে পারি। পয়লা বৈশাখের সময় কিছু ভালো একটু অন্য রকমের রান্না করেছিলাম, ভাবলাম সেটাই আপনাদের সাথে এই পর্বে ভাগ করে নিই। চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রথম রান্নাটার জন্য লাগবে একটু ভিজিয়ে রাখা মুসুর ডাল। এই আধ ঘন্টা মতো মুসুর ডালটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম। আরে আমাকে হেল্প করছে কাকলি। তার মধ্যে দেওয়া হলো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আগে দিয়েছিলাম এর মধ্যে একটু সর্ষে তেল মাখা দেব, একটু হলুদ দাও, পেঁয়াজ কুচিটা দিয়ে দাও, একটা স্পুন না পেঁয়াজ কুচিটা। মেখে নেবো। আর এখানে লাউ পাতাটাকে আমি একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি, রসুন বাটা দিতে ভুলে গেছি। এইবারে এই মিশ্রণটাকে নিয়ে ওই যে ভাপিয়ে রাখা লাউ পাতার মধ্যে উপর নিচে ভালো করে দিয়ে দেবো। আর তারপরে লাউ পাতাটাকে মুড়ে নেব। যেহেতু লাউ পাতাটা একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রাখা হয়েছে, তাই এটা খুব সহজেই মুড়ে যাচ্ছিল। এটা মুড়তে আর আলাদা করে কোনো পরিশ্রম করতে হয়নি। চারপাশে ডাল বাটার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আমি হাতের কাজ সারতে সারতে বাড়ির সবাই বাকি অন্য কাজগুলোও সারছিল। দেখুন যে আমার তৈরি হয়ে গিয়েছে। এইবার এই লাউ পাতাগুলোকে আমি কড়াইতে একটু ফ্ল্যাট কড়াই নিলে ভালো হয়, যেখানে ফ্রাইং প্যানে আমি এপিট ওপিট করে ভেজে নেব, কিন্তু অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজলে ভালো হয়। আর এই পদটি কিন্তু ভাতের সামনের পাতে খেতে বেশ অন্যরকম লাগে। যদি অন্যরকম কোনো খাবার পরিবেশন করতে চান, তাহলে এই পদটি কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। এদিন আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম, কিন্তু সবার এক্সপ্রেশন দেখে মনে হলো এই পদটি সবার বেশ খেতে ভালোই লেগেছিল। তাই
তাই অন্যরকম কিছু পরিবেশন করে যদি আপনি তাক লাগাতে চান একদিনের জন্য, বা মুখ পরিবর্তন করতে চান রোজকার একঘেয়ে ডাল খাবার থেকে, তাহলে এই রান্নাটি কিন্তু আপনার একদিনের জন্য খাওয়া হতেই পারে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার লাউ পাতায় ভাজা ডাল। এর পরের রান্নাটিও একটি অন্যরকম, ভেটকি মাছের বাদাম পাতুরি। আমরা তো ভেটকি মাছের পাতুরি সবসময় সর্ষে পোস্ত বাটা দিয়ে করি, কিন্তু এই দিনে আমি ভেটকি মাছের পাতুরিটিতে সর্ষে বাটা দিইনি। এই যে ভেটকি মাছগুলিতে প্রথমে একটু নুন, লেবুর রস, বেশ কিছুটাই লেবুর রস নিয়েছিলাম, কারণ আমি এদিনকে প্রায় 6টা মতো মাছ রান্না করেছিলাম। আর তার সাথে আদা বাটা, পরিমাণ মতো যতটা মনে হবে, আর তার সাথে রসুন বাটা। এই মিশ্রণগুলো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। আমি এই প্রথম ম্যারিনেশনটা 15 মিনিট মতো রেখেছিলাম। এরপরের ম্যারিনেশনটায় এটা যেটা দিচ্ছি সেটা হলো কাজু আর তিলে বাটা। এই জন্যই নাম বাদাম পাতুরি। তার সাথে দিলাম একটু নারকেল বাটা, নারকেলটাকে কুড়ে নিয়ে বেটে নিয়েছিলাম। এর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমি কাজু বাটাটার সাথে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম। এবার একটু সর্ষের তেল, আর কাঁচা লঙ্কাটা বাটা না দেওয়ার আরেকটি কারণ, আমার ছেলে অতটা ঝাল খেতে পারে না, তাই কাঁচা লঙ্কাটা আমি সবসময় বাটাতে দিইও না। এখানে তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমি আর মাছটা ভাপার সময় অতটা তেল দিইনি। আর এটার সাথে আরেকটু দেব টক দই। এবার মাছগুলোকে আর একটু ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনটা আমি বেশ আধ ঘন্টা মতো করে রেখেছিলাম। আবার আধ ঘন্টা সময় হয়ে গিয়েছে। এইবার আমি কলা পাতা নিয়ে এলাম। কলা পাতাগুলোকে ওই হালকা গরম জলে একটু সেঁকে নিয়েছিলাম গ্যাসের ওপর। এবার মাছগুলোকে আমি একটা একটা কলা পাতায় মুড়ে নেব। আর এর ম্যারিনেশনটা দেওয়ার পরে ভালো করে গ্রেভিটাও এর ওপরে দিলাম, যাতে মাছের ওপর গ্রেভি থাকে। এখানে আমি একটু করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলোকে কলা পাতায় ভালো করে মুড়ে নেব।
ব্যাস আমার সব কটা মাছ রেডি হয়ে গিয়েছে। এবার পালা হচ্ছে এদেরকে কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নেওয়া। আর আমি তেলের ব্যবহার করিনি, কারণ আমি মাছের মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। কোনো অতিথি এলে বা নিজেদেরও স্বাদ বদল করতে হলে এই রেসিপিগুলো কিন্তু একটু ট্রাই করতে পারেন, একটু স্বাদ বদল হয়। আমাকে জানাবেন এই ভিন্ন স্বাদের দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আজ আসি তাহলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকার চেষ্টা করি আমরা। এসব মানুষ স্বজনহারা হলেন, তাদের ভগবান মনের জোর দিন, আর তাদের আত্মার শান্তি কামনা করি যারা এই দুর্ঘটনায় প্রাণ বলি দিলেন।